কিছুতেই গলার কাজ পরিষ্কার আসে না। হাজার চেষ্টা করলেও কাজের জায়গাগুলোর উপর নিজের কন্ট্রোল থাকে না। এক তো সুরের, আর এক হচ্ছে তালের। লং নোট তো আপনি খুব সহজেই ভালো গাইতে পারেন, বা লং নোটের যে সমস্ত গানগুলো থাকে সেগুলো আপনি অসাধারণ গান, কিন্তু যে সমস্ত গানে বেশি কাজ আছে সেগুলো আপনি এড়িয়ে যান। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে মাত্র 5 মিনিট যদি প্রতিদিন আপনি স্ট্যাকাটো প্র্যাকটিস করেন, তাহলে অতি সহজে মাত্র 15 দিনের মধ্যে আপনার গলার অনেক খুলে যাবে, অনেক বেশি কন্ট্রোল হবে, অনেক বেশি পাওয়ারফুল হবে এবং কাজের জায়গাগুলো অনেক বেশি স্মুথ হবে। তাহলে যাদের এই সমস্যা, চলুন দেরি না করে শুনে ফেলি আপনাদের অভ্যেস কি করতে হবে। তাহলে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময়ে আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। স্ট্যাকাটো কথাটার সাথে আপনারা হয়তো অনেকেই অপরিচিত। বিষয়টা এক কথায় যদি বলি, এক হচ্ছে একটা স্মুথ ভয়েস, যেখানে আমরা সা রে গা মা পা ধা নি সা এইভাবে প্র্যাকটিস করি, যেটা আমরা বলি লেগাটো। এবং এর যে বিপরীত, অর্থাৎ প্রত্যেকটা স্বর শর্ট নোটে হবে এবং কাটা কাটা হবে। যেমন সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা। হয়তো বিষয়টা অনেকে বুঝতে পারলেন বা পারলেন না। আমি যদি আরেকবার বলি, তো দেখুন সা রে গা মা একটু স্মুথ ভাবে যাচ্ছে, কিন্তু যদি আমি গাই সা রে গা মা পা ধা নি সা, তো কি মনে হচ্ছে সারেগামা তো আমাদের এইভাবে কখনো গাওয়া হয় না, অ্যাকচুয়ালি গাওয়া হয় না। ইনফ্যাক্ট আমি বলবো সারেগামা জিনিসটাতে এটি ভালোভাবে আসেও না। কাজকে ভালোভাবে আনতে গেলে আপনাকে প্রথমে একটি স্বরের ওপর বিষয়টাকে বুঝতে হবে, কিন্তু তার আগে বুঝতে হবে যে স্ট্যাকাটো প্র্যাকটিস আমরা কেন করব। স্ট্যাকাটো প্র্যাকটিস আপনার ব্রিথ কন্ট্রোলকে বাড়ায়, অর্থাৎ দীর্ঘ কাজের জায়গাগুলোতে যে আপনার নিঃশ্বাস কমে যাওয়ার যে ব্যাপারে সেইটাকে অ্যাডজাস্ট করে হচ্ছে স্ট্যাকাটো প্র্যাকটিস। আপনার ওপরে তার সপ্তকের দিকে যে সমস্ত কাজের জায়গাগুলো অপরিষ্কার হয়ে যায়, আপনার মনে হয় যতটা ফ্লেক্সিবল আপনার নিচের দিক গলা, যতটা ওপরে নয়, সেই ওপরের জায়গাগুলোকে ঠিক করে স্ট্যাকাটো প্র্যাকটিস। এবং অবশ্যই আপনার গলাকে মোর পাওয়ারফুল করতে, মোর কন্ট্রোল আনতে কিন্তু স্ট্যাকাটো প্র্যাকটিস অনবদ্য। তো আসুন এবার যাবো আমরা সরাসরি যে এই স্ট্যাকাটো প্র্যাকটিসটা কিভাবে করে। প্রথমে দেখুন, আমি যদি একটা নোট দিয়ে বোঝাই সা, ওকে, তাহলে এবার আমি এই সাটাকে বলবো সা, অর্থাৎ সাকে আমি 4টে ভাগে ভাগ করলাম। প্রথমে একবার লং নোটে গাইলাম, অর্থাৎ সা, এবং দ্বিতীয়বার আমি এই সাকে 4 বার বা 8 বার ভাঙছি, অর্থাৎ সা। তো আমি লেগাটো এবং স্ট্যাকাটো একসাথে প্র্যাকটিস করছি, অর্থাৎ সা, এবার সা রে রে গা গা, ঠিক এইভাবে আমরা যাব। এবার বিষয় হচ্ছে আপনি ভালো করে বুঝুন যে কি কি বিষয় আপনাকে সাবধানতা নিতে হবে, কারণ এই বিষয়টার উপর ডিপেন্ড করে আপনার গলায় মুরকি আসতে চলেছে, কাজ আসতে চলেছে। সেখানে প্রথম থেকেই যদি আপনার ভিত নড়বড়ে থাকে, তাহলে কিন্তু এই ধাক্কাগুলো হয়তো আপনি দিয়ে নিতে পারবেন, কিন্তু তবুও এই ধাক্কা আসার পরও আপনার গলার স্পিড বা সেই কন্ট্রোল আসবে না। জিনিসটা বোঝাতে গেলে প্রথমে বলতে হবে যে নিঃশ্বাসের ক্ষেত্রে আপনাকে পেট ফুলিয়ে ফুল নিঃশ্বাস নিতে হবে, এবং ধীরে ধীরে যখন ছাড়ছেন তখন পেটটা আপনার ভেতর দিকে ঠেলছে, যেটা ডায়াফ্রামেটিক ব্রিদিং প্র্যাকটিস, যেটা আমি এর আগের বহু ভিডিওতেও বলেছি। তো সেই ব্রিদিং প্র্যাকটিসকে ফলো করে এবার আমি যেটা করবো, যে আমার জ লাইন কিন্তু নড়ছে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তা দেখুন, তাহলে এই যে আমি ধাক্কাটা দিচ্ছি, এটা কোথা থেকে দিচ্ছি? এটা দিচ্ছি কিন্তু আমি আমার এই এখানকার মাসল থেকে। এবং আরও একটা বিষয়, আমি অনেককে লক্ষ্য করে দেখেছি, যখন দ্রুত লয়ে কোনো তান সরগম গাইছে, তখন দেখা যায় যে সে
একটু শক্ত করে ফেলে এই জায়গার মাসলগুলো, জিভটাকে একটু আড়ষ্ট করে ফেলে। জিভটা কিন্তু মুখের ভেতরে একদম রিল্যাক্স ভাবে থাকবে এবং সা আ এই জিনিসটা কিন্তু আসবে। এটা হচ্ছে মানে এটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। এটাকে যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু হয়তো আপনি থুতনি নড়িয়ে সা এইভাবে আনার চেষ্টা করবেন। আমার দেখাতেও আমি পারবো না, কারণ আমার এটা অভ্যেসের বাইরে। তো অনেককে দেখেছি যে ধাক্কা দিয়ে দিয়ে অর্থাৎ থুতনি নাড়িয়ে নাড়িয়ে প্র্যাকটিস করেন, অনেকে সা হেড মুভমেন্ট করেন। তো এইগুলি সমস্তই কিন্তু ক্রস অর্থাৎ করা যাবে না। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কী কী প্র্যাকটিস করতে হবে এবং কিভাবে করতে হবে। এইবার চলুন সরাসরি যাব আমি লেসনে। আমি এখানে 90 BPM নিয়ে নিয়েছি। সা সা এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তাহলে আমরা কি করছি, সা 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 সা, এটাকে সা দিয়ে কিন্তু বলবো, অর্থাৎ সা 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 আমরা বলবো না, কারণ আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে এখানকার যে ধাক্কাটা, যে ফোর্সটা আমরা ক্রিয়েট করতে চাইছি, যে দানাগুলো আমরা দিতে চাইছি সেটা কিভাবে। তাহলে কিরকম ভাবে হচ্ছে 1 2 3 4 সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা 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 তো এইভাবে আমরা আরোহ এবং অবরোহ দুটোকেই কিন্তু আমরা প্র্যাকটিস করব। এবং আরো একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে এটাতে কিন্তু ভলিউম অর্থাৎ চিৎকার করা যাবে না, অর্থাৎ আপনার ভয়েসকে ব্যালেন্স হতে হবে। অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, এই ব্যালেন্সটা যদি না করি, সা রে গা মা পা ধা নি সা, এতটা জোরে চিৎকার হয়ে যাবে এবং সেক্ষেত্রে সা এটা উল্টে আপনার গলার উপর চাপ সৃষ্টি করবে। তাই যে কোনো ধরনের মুরগি বা কাজের জায়গায় যখন আপনার কন্ট্রোল থাকছে না, তখন প্রথম কারণ হচ্ছে দেখতে হবে আপনার ভয়েস কি আদৌ ব্যালেন্স আছে। কারণ সূক্ষ্ম দানা কখনো অতিরিক্ত ওভার ভলিউমের যে ওজন সেটার উপরে কিন্তু ক্রিয়েট করা যায় না। তো সুতরাং ভয়েস আপনার ব্যালেন্স আছে কিনা সেটা দেখতে হবে। যদি ব্যালেন্স থাকে তাহলে এবার এই প্র্যাকটিসগুলো করতে হবে। এই প্র্যাকটিস যদি আপনি 15 দিন করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার যে বেসিক কনসেপ্ট সেটা অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে। এবং তারপর আপনি মুরগির যে কোনো লেসন যেটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেগুলো আপনি প্র্যাকটিস করুন, দেখুন অনেক পরিষ্কার হয়ে যাবে। কিন্তু যদি আপনি চান স্টেকাটোর ওপর ডিফারেন্ট একটি প্র্যাকটিস ট্র্যাক আমি তৈরি করি যেটা আপনারা যে কোনো জায়গায় বসে প্র্যাকটিস করতে পারবেন, তাহলে অবশ্যই নিচে কমেন্টে লিখতে হবে স্টেকাটো প্র্যাকটিস। যদি আমি অনেক
কমেন্ট পাই তাহলে অবশ্যই কিন্তু এর ওপর আমি ভিডিও বানাবো। তাহলে এই ছিল আজকের টপিক। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।